পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল। এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালিয়েছে ইরান। এর আগে ইসরায়েলের হামলায় আইআরজিসির সদর দফতরের নতুন প্রধানও নিহত হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যেই জবাবি হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন প্ল্যানিং সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তাদের ভাষ্য, অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের হার্জলিয়া শহরে স্পর্শকাতর স্থাপনায় লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। আল জাজিরা জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত হয় 8তলা একটি ভবন ও একটি ফাঁকা বাস। উল্টো দিক থেকে ইরানের মধ্যাঞ্চল স্পাহানে একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন অন্তত 3 জন। আইআরজিসির দাবি, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছে 200-র বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত 70 জন নারী ও শিশু। এদিকে ইরানি হামলায় সতর্কতার পর পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতরাতে ইরান থেকে 3 দফায় ছোড়া হয়েছে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র, যদিও তা ঠেকাতে সক্রিয় রয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গতকালে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর শীর্ষ কমান্ডার নিহত হন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। অন্যদিকে ইরান দাবি করছে, ইসরায়েলের হামলায় তাদের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRIBর 3 জন সাংবাদিক নিহত হয়েছে। জবাবি হামলা ও পাল্টা অভিযানে ইরান ইসরায়েল উত্তেজনা ছড়িয়ে পড়ছে আঞ্চলিক রাজনীতিতেও। যুদ্ধ এড়াতে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলেই মনে করছেন বিশ্লেষকরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।